আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কি হতে পারে যখন একজনের বিশ্বাস মানে তার একার বিশ্বাস পুরো একটা সমাজের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়? ঠিক এমনই এক গল্প আজ আমরা শুনব, এক তরুণের অসাধারণ সাহসিকতার কাহিনী, যা কিন্তু সবকিছু বদলে দিয়েছিল। এই যে গল্পটা, এর একেবারে কেন্দ্রে আছে কিন্তু একটা শিশু, তার অদম্য সাহস আর তার একটা গভীর উপলব্ধি। আর জানেন তো, এই উপলব্ধি থেকেই জন্ম নিয়েছিল একদম নতুন একটা বিশ্বাস। তো চলুন আর দেরি না করে সোজা ফিরে যাই সেই সময়ের সেই গ্রামে। আচ্ছা, একটু চোখ বন্ধ করে ভাবা যাক। একটা গ্রামের মেলা, কি দারুণ একটা দৃশ্য, তাই না? বাতাসে উৎসবের গন্ধ ভাসছে, চারদিকে মানুষের হইচই, গান বাজনা, আর সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। আমাদের গল্পটার শুরু কিন্তু ঠিক এখানে। তো এই যে উৎসব, এর মূল আকর্ষণ বা বলা যায় কেন্দ্রবিন্দু ছিল মূর্তি পূজা, আর এতেই কিন্তু পুরো গ্রাম একদম মগ্ন। ঠিক এমনই এক পরিস্থিতিতে ছোট্ট ইব্রাহিমকে তার বাবা নিয়ে এলেন সেই ভিড়ের মধ্যে। সবারই তো একটা আশা ছিল, তাই না, যে ইব্রাহিমও তাদের এই হাজার বছরের পুরনো প্রথা, এই ঐতিহ্যকে মন থেকে মেনে নেবে, নিজের করে নেবে। আর ঠিক এইখান থেকে কিন্তু গল্পের আসল সংঘাতটা শুরু হচ্ছে। ভাবুন একবার, একদিকে গোটা একটা গ্রামের বিশ্বাস, আর ঠিক তার বিপরীতে একা ইব্রাহিমের ভেতরের সেই দৃঢ় বিশ্বাস। একটা দারুণ টেনশন কিন্তু তৈরি হচ্ছে, তাই না? মেলার চারপাশ থেকে তখন সবাই তাকে বোঝানোর চেষ্টা করছে। বলছে, আরে দেখো, আমাদের দেবতারা কত শক্তিশালী, এদের পুজো করো, দেখবে তোমার কত ভালো হবে। এই কথাগুলো শুনতে খুব সাধারণ লাগলেও এর পেছনে কিন্তু ছিল অমচান একটা সামাজিক চাপ। কিন্তু বাইরেরই এত হইচই, এত চাপ, কোনো কিছুই ইব্রাহিমের ভেতরের যে কণ্ঠটা, সেটাকে দমাতে পারল না। তিনি একদম স্থির, মনে মনে নিজেকে বলছেন, আমি তো জানি সত্যিকারের সৃষ্টিকর্তা কেবল একজনই, তিনি আল্লাহ। তার বিশ্বাসটা ছিল, বলতে পারেন, পাহাড়ের মতো শক্ত, অটুট। কিন্তু ইব্রাহিম তো আর শুধু মনে মনে ভেবে চুপ করে বসে থাকার মানুষ নন। তিনি ঠিক করলেন এমন একটা সাহসী পদক্ষেপ নিতে হবে, যা হয়তো সব কিছু ওলটপালট করে দেবে। আর এর জন্য তিনি মনে মনে একটা পরিকল্পনাও করে ফেললেন। তিনি খুব ভালো করেই বুঝতে পারছিলেন যে শুধু মুখে বললে কোনো লাভ হবে না। তাই যখন পুরো গ্রাম শান্ত, নিস্তব্ধ, তিনি একা একদম চুপচাপ মন্দিরে ঢুকলেন। এরপর এক এক করে ছোট ছোট মূর্তিগুলো ভেঙে ফেললেন। শুধু একটা মূর্তি অক্ষত রাখলেন, যেটা সবচেয়ে বড়। দেখুন, এটা কিন্তু হুট করে রাগের মাথায় করাও কোনো কাজ ছিল না। এর পেছনে ছিল একটা গভীর উদ্দেশ্য, একটা খুব গোছানো পরিকল্পনা। তো ইব্রাহিমের এই কাজের পরেই শুরু হলো আসল নাটকীয়তা। এমন একটা মুহূর্ত তৈরি হল, যেখানে প্রত্যেককে সত্যের মুখোমুখি হতেই হতো। এর কিছুক্ষণ পরেই গ্রামবাসীরা মন্দিরে ফিরে এলো, আর এসেই তো তাদের চোখ ছানা বড়া। এ কি অবস্থা! তাদের দেবদেবীর মূর্তিগুলো সব ভাঙাচোরা অবস্থায় মাটিতে পড়ে আছে। প্রথমে তো তারা অবাক হলো, কিন্তু সেই অবাক ভাবটা এক মুহূর্তে বদলে গেল প্রচণ্ড রাগে। চারদিকে তখন সে কি হইচই, চিৎকার আর ক্ষোভ। রাগে প্রায় পাগল হয়ে গ্রামবাসীরা তখন একটাই প্রশ্ন চিৎকার করে জিজ্ঞাসা করছে, কার এত বড় সাহস? কে আমাদের দেবতাদের ভেঙেছে? চারপাশের বাতাসে তখন শুধু তাদের রাগ আর উত্তেজনা ছাড়া আর কিছুই নেই। এত হইচই, এত চিৎকারের মাঝে ইব্রাহিম কিন্তু একদম শান্তভাবে এগিয়ে এলেন। তার জবাবে এতটুকুও ভয় ছিল না, ছিল শুধু তীক্ষ্ণ বুদ্ধি। তিনি খুব সহজভাবে বললেন, এই কাজটা তো ওই বড় মূর্তিটাই করেছে, তাকেই বরং জিজ্ঞেস করুন না। মানে দেখুন, তিনি কিন্তু শক্তি দিয়ে লড়লেন না, লড়লেন প্রজ্ঞা দিয়ে, আর তাদের বিশ্বাসের একেবারে গোড়াটাই নাড়া দিয়ে দিলেন। ইব্রাহিমের ওই একটা জবাব, ওটা শুধু সেই মুহূর্তের উত্তেজনাকেই থামিয়ে দেয়নি, বরং এটা থেকে একটা অনেক বড় শিক্ষা পাওয়া গিয়েছিল। চলুন এবার একটু দেখে নেওয়া যাক সেই সাহসিকতার শিক্ষাটা আসলে কী ছিল। মেলার সেই একটা দিন ইব্রাহিমের নিজের বিশ্বাসকে যেন আরও অনেক বেশি মজবুত করে দিল। আর এটা আমাদেরকেও একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয়, যে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তিটা ঠিক কতটা হতে পারে, এমনকি সেই পথে যদি কাউকে একাও চলতে হয়, তারইও। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি কি শিখতে পারি? প্রথমত, চাপের মুখেও কিভাবে সাহসী থাকতে হয়। দ্বিতীয়ত, মিথ্যাকে শুধু রাগ দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে মোকাবেলা করা। তৃতীয়ত, সত্যের ওপর একদম অটুট বিশ্বাস রাখা।
আর সব শেষে ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা যে কতটা জরুরি সেই শিক্ষা। তো শেষ পর্যন্ত তরুণ ইব্রাহিমের এই গল্পটা আমাদের একটা বড় সড় শিক্ষাই দেয়, আর সেটা হলো যখন কেউ আমাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা ভুল কিছু বোঝায়, তখন ঘাবড়ে গেলে চলবে না, বরং সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে সেটার জবাব দিতে হবে। ইব্রাহিমের গল্প তো আমরা শুনলাম, কিন্তু আসল প্রশ্নটা কিন্তু থেকে যায় আমাদের নিজেদের জন্য। যখন আমাদের নিজেদের বিশ্বাস আর চারপাশের সমাজের চাপের মধ্যে একটা সংঘাত তৈরি হয়, তখন আমরা কি সত্যি সত্যি সেই সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য প্রস্তুত? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।